হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মা তারার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজ আপনাদেরকে আমি রাজপুর সোনারপুর থেকে তারাপীঠ যাওয়ার একদিনে কীভাবে ঘুরে আসা যায় সেটাই বর্ণনা করব। আমরা 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে সোনারপুর স্টেশনে চলে এসেছিলাম। সোনারপুর স্টেশন থেকে 5:45 শিয়ালদার ট্রেন ধরে শিয়ালদাতে পৌঁছে গেলাম ঠিক 6:10 নাগাদ। 6:10 আমরা 15 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। সেখান থেকে আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যে ট্রেনটা সকাল 6:50 শিয়ালদা থেকে রওনা দেয় সেটা রামপুরহাটে পৌঁছায় সকাল 10:15। কিন্তু আমি যেদিনকে গেলাম সেদিনকে ট্রেনটা 1 ঘন্টা লেট হওয়ার দরুন 11:25 আমাদের রামপুরহাট স্টেশনে নামালো। রামপুরহাট স্টেশনে নামার পর সেখান থেকে আমরা অটো ধরে, যে অটোটাতে একবারে 12 জন মতন বসে, সেই অটোটা ধরে আমরা চলে গেলাম তারাপীঠে তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই অটোওয়ালাগুলো আপনার থেকে 40 টাকা করে পার হেড ভাড়া নেবে। এখানে আপনি যদি মনে করেন ছোট 5 জনে বসে যাওয়া অটোতে যাব, সেটাতেও যেতে পারেন। সেটা আপনার থেকে ভাড়া নেবে 250 টাকা। আর এই 12 জনে যেটা যায় সেটাতে নেবে পার হেড 40 টাকা শেয়ারে। আপনার এখান থেকে সময় লাগবে আধ ঘন্টা মতো। আমরা ঠিক 12টার সময় আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এখানে তারা মায়ের মন্দিরে এখানে অসংখ্য দোকান আছে। আপনারা কোনো একটি দোকান থেকে আপনাদের পছন্দ মতো মায়ের পুজোর ডালা নিয়ে মায়ের পুজো দিতে যেতে পারেন। আমরা 12:50 নাগাদ 12:30 নাগাদ আমরা মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমাদের তাড়া ছিল একদিনের মধ্যে ফিরতে হবে, তাই আমরা 500 টাকার একটি ভিআইপি টিকিট কেটেছিলাম। আপনাদেরকেও আমি বলবো, আপনারা যদি একদিনের মধ্যে ফিরতে চান তাহলে একটা 500 টাকার টিকিট কেটে নেবেন। তাহলে আপনার খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা পুজো দিয়ে চলে আসতে পারবেন। 1টার সময় মায়ের ভোগ হওয়ার জন্য মন্দির বন্ধ থাকে। এই সময়ে আপনাদের বা আমাদের কাউকেই ঢুকতে দেবে না। আর আপনারা যদি জেনারেল লাইনে দাঁড়ান তাহলে আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। তা আমরাও 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের ভোগ হওয়ার পর মায়ের ভোগ আমরাও দিয়েছিলাম। আমরা মায়ের ভোগ খেলাম। খেয়ে আবার আমরা রামপুরহাট স্টেশনের দিকে রওনা দিলাম। আমাদের ট্রেন ছিল 4:40 সহিত, যেটা হাওড়া স্টেশনে অবধি আসার কথা ছিল, এবং হাওড়া স্টেশনেই ট্রেনটা এসেছে। এবং এই ট্রেনটা একদম পারফেক্ট টাইমে এসেছে। 8:15 আমাদের হাওড়া স্টেশনে নামানোর কথা ছিল, 8:15 আমাদেরকে হাওড়া স্টেশনে নামিয়েছে। এই হাওড়া স্টেশনে নামার পর এখান থেকে আমরা মেট্রো পেয়ে গেছিলাম। আমরা মেট্রো ধরে আমরা চলে গেছিলাম স্প্ল্যানেটে, যেটাকে বলা হয় আমাদের কলকাতার গ্রিন লাইন মেট্রো, যেটা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 অবধি। এই হাওড়া স্টেশন থেকে আমরা গ্রিন লাইন মেট্রো ধরে আমরা ব্লু লাইন মেট্রোতে যাব। তার জন্য আমাদের স্প্ল্যানেট স্টেশনে নামতে হয়েছে। গঙ্গার নিচ দিয়ে আমরা এলাম। এসে আমরা ব্লু লাইন মেট্রো মানে স্প্ল্যানেটে আমাদের আবার স্প্ল্যানেট থেকে মেট্রো ধরতে হলো, যেটা আমরা ঢালাই ব্রিজ অবধি যাব। কিন্তু আমি ডিসিশন নিলাম আমি ঢালাই ব্রিজে নামবো না। আমরা নেমে গেলাম গড়িয়াবাজার কবি নজরুল স্টেশনে। সেখান থেকে নেমে আমাদের অটো ধরে বাড়ি যেতে হবে, এবং অটো ধরে আমরা বাড়ি চলে গেলাম। এই ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমাদের একটা ছোট্ট লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার
প্রয়োজন মনে হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।